ভক্তবৃন্দ, আপনারা পরিক্রমা করতে করতে চলে এসেছেন সূর্যকুণ্ডে। ডান দিকে সূর্যকুণ্ডে স্নান করুন, বাম দিকে অর্কটিলা পরিক্রমা করুন, আর পিছনে বেনু বনে বসে তপস্যা করুন। কৃষ্ণকে আপনি পেয়েই যাবেন। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তো আজকে আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ষষ্ঠ দিনে চলে আসলাম। এখন আমরা আছি মাগনপুর ইস্কন ক্যাম্পে। আপনাদের সকলকে ধন্যবাদ, ইস্কন নামহাট্টি নিউজের সঙ্গে এতদিন ধরে আপনারা আছেন। আজকেও আপনারা দেখতে পাবেন আমরা মাগনপুর থেকে এখন দর্শন করতে করতে আজকে চলে যাব প্রতাপনগরে। এবং আজকে একটা শুভ দিন, আজকে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের শুভ ব্যাস পূজা মহোৎসব। তাই আসুন সকালে আপনি পরিক্রমা দর্শন করুন এবং সঙ্গে থাকুন ইস্কন নামহাট্টি নিউজে। হরি বল। হরে কৃষ্ণ। জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি। হরে কৃষ্ণ। আজকে আমরা এই নবদ্বীপ ধামের এখানে আমরা ঋতুদ্বীপে অবস্থান করছিলাম। তো এই ঋতুদ্বীপ খুব সুন্দর কালকে দর্শন হয়েছে, কিন্তু আজকে সকালে মঙ্গল আরতি হলো। মঙ্গল আরতির পরে আমরা মহারাজের আজকে ব্যাস পূজা মহোৎসব গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের তো ঘোষণা করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই রকম সবাই না, ইন্দ্রদেব আর থাকতে পারলেন না, সব দেবদেবীরা সবাই চলে আসলেন। বর্ষা ঋতু যেহেতু আসতে চায়, মহাপ্রভুর এই অনুষ্ঠান আবির্ভাব তিথি আসছে সামনে, তো তাই সমস্ত দেবতারা সমস্ত ঋতু এইখানে যেহেতু এসে ঋতুদ্বীপে আমরা আছি, তো বর্ষা ঋতুও এসে গেল, বসন্ত ঋতু এখন আছে, হেমন্ত ঋতু, বসন্ত ঋতু সব ঋতু এসে গেল। বর্ষার উনি থাকতে পারলেন না, উনিও এসে গেল। তো এখন সমস্ত ভক্ত আমরা বেরিয়ে যাব একসঙ্গে, কিন্তু এই বৃষ্টির জন্য আবার সবাই প্যান্ডেলে চলে গেলেন। তো প্যান্ডেল থেকে আবার বেরোবো যখন বৃষ্টি ছাড়বে। তো আজকে আমাদের অনেক স্থান দর্শন, আমরা এখান থেকে বেরিয়ে যাব জন্যমণির আশ্রমের পাশ দিয়ে জন্যদ্বীপে। তো জন্যদ্বীপ দর্শন করে আমরা ওখান থেকে চলে যাব সারঙ্গ মুরারির সিপাটে। তো সারঙ্গ মুরারির সিপাটে গোপীনাথ আছে, গোপীনাথ দর্শন করব। তার পাশেই আছে বাসুদেব দত্তর শ্রীপাঠ, সেখানে আমরা যাব, সেখানে দর্শন করব। পাঠ শ্রবণ করে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে যাব। ওখান থেকে আমরা মদদ্রুম দ্বীপ, তো সেখানে মাতাপুর মহৎপুর, সেখানে যুধিষ্ঠির মহারাজরা এসেছিলেন, রামচন্দ্র ভগবান এসেছিলেন। তো সেই স্থান আমরা দর্শন করব। করে আমরা অর্কটিলা যেখানে রাধারানী সূর্য পূজা করতেন বৃন্দাবনের, সেই অর্কটিলা এই শ্রীধাম মায়াপুরে আছে নবদ্বীপ ধামে, সেখানে দর্শন করে প্রতাপনগর নবদ্বীপ শহরের পাশে আমাদের ইস্কন জায়গা আছে, নিজস্ব জায়গা, সেখানে আমাদের সকালের প্রসাদ হবে, দুপুরে মহারাজের ব্যাস পূজা মহোৎসব হবে, রাত্রি যাপন ওখানেই হবে। হরে কৃষ্ণ। অক্রোধ রমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ রমানন্দ নিত্যানন্দ, অক্রোধ রমানন্দ নিত্যানন্দ রায়। হরি বলো, হরি বলো, নিত্যানন্দ। আর অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া।
অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অধমপতি তো জীবে দারে দারে গিয়া অধমপতি তো জীবে জয় নিতাই জয় নিতাই আর অধমপতি তো জীবে দারে দারে গিয়া অধমপতি আর হরি নাম মহামন্ত্র দেনো বিলা হরি নাম হরি বল মায়ের উলুধ্বনে আর হরে নাম মহামন্ত্র দেনো বিলাইয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সকলেই হরিনাম করুন হরে রাম হরে রাম 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 হরে হরে পরে হরে কৃষ্ণ। তো আপনারা এই জন্মদ্বীপ অতিক্রম করে এখন বোধদ্বীপ দ্বীপে চলে আসছেন। এখানে আসতে বাম পাশে আপনারা সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাদ দর্শন করেছেন তো সবাই? আচ্ছা, সেখানে মহাপ্রভুর দুইজন পার্শ্বদ বাসুদেব দত্ত ঠাকুরের সেবিত মদন গোপাল আছে, পিছনে যে বড় বিগ্রহ মদন গোপাল, আর সামনে যে আছে ছোট বিগ্রহ সেটা হচ্ছে সারঙ্গ ঠাকুরের সেবিত কি গোপীনাথ, বুঝতে পারছেন? তো আমি আর এইটা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাদ। তো আমি আগে প্রথমে ওই সারঙ্গ মুরারু ঠাকুরের শ্রীপাঠের কথা বলবো, তারপর এখানকার কথা বোধদ্বীপের কথা ধাম মাহাত্ম্য গ্রন্থ থেকে পাঠ করে বলবো। আচ্ছা শুনুন, কালকে আপনারা যেখানে ছিলেন সেইটা হচ্ছে জন্মদ্বীপ। সেখানে জন্মমুনির আশ্রম আছে, বুঝতে পারছেন? ওই হাইরোডের ধারে পূর্ব দিকে বিশাল একটা বট গাছ আছে, তার নিচে ওনার আশ্রম ছিল। তো যখন নাকি ভগীরথ গঙ্গাকে আনয়ন করেছিলেন, তখন ভগীরথ আগে আগে শঙ্খ বাজে চলছে, পিছনে পিছনে গঙ্গা দেবী চলছে, আর জন্মমুনি ওখানে তপস্যা করছিলেন। হঠাৎ দেখছেন তার পোশাকুশি ফুল বেলপাতা সব ভেসে চলে যাচ্ছে। তিনি চোখ মেলে চেয়ে দেখলেন যে কোথা থেকে তো জল এলো। তিনি অবাক হয়ে গেলেন, তখন এক গণ্ডুসে গঙ্গার জল পান করে নিলেন। তখন ভগীরথ পিছন দিকে তাকাই দেখছে গঙ্গার নাই, কোথায় গেল গঙ্গা, ব্যাপারটা কি হলো? তখন দেখছেন ছোট্ট একটা কুটিরের মধ্যে একজন মুনি তপস্যা করছে। তখন তিনি ভাবলেন নিশ্চয়ই মুনি কোনো কিছু কাণ্ড করেছে। তখন তিনি মুনির কাছে এলেন, তাকে প্রণাম করলেন, স্তবস্তুতি করলেন যে আমি আমার পূর্বপুরুষের উদ্ধারের জন্য এই গঙ্গাকে সাগরে নিয়ে যাচ্ছি, আপনি এই গঙ্গাকে বের করে দেন, নইলে আমার পূর্বপুরুষ উদ্ধার হবে কি করে। তখন জন্মমুনি তো সে গঙ্গাকে একেবারে উদরস্থ করে ফেলেছে, কি করে তাকে বের করবেন? গঙ্গা অতি পবিত্র নদী, তার দেহের কোন অঙ্গ দিয়ে গঙ্গাকে বের করবেন? অন্য কোনো অঙ্গ দিয়ে বের করলে গঙ্গা অপবিত্র হয়ে যাবে। তাই তিনি চিন্তা করে
তার এই যে জানু চিরে গঙ্গাকে বের করে দিলেন, বুঝতে পারলেন? এই জন্য গঙ্গা দেবীর একটা নাম হইল জাহ্নবী। তিনি জন্মমুনির কন্যা হয়ে গেলেন, তার দেহ থেকে বেরিলেন, বুঝতে পারছেন? তারপরে ভগীরথ আবার এই গঙ্গাকে নিয়ে সাগরের দিকে চললেন। তো আপনারা জানেন মহাভারতের ঐতিহাসিক পুরুষ কে ভীষ্মদেব, তিনি হচ্ছেন এই গঙ্গা দেবীর পুত্র, তাই এই জন্মমুনির তিনি নাতি হয়ে গেলেন, বুঝতে পারছেন? তো একবার এই ভীষ্মদেব এই নবদ্বীপ ধামে এই তার দাদু জন্মমুনির কাছে এলেন, তাকে তার সেবা করলেন, তপ্তুতি করলেন। তখন এই জন্মমুনি ভীষ্মদেবকে ধর্মতত্ত্ব জ্ঞান উপদেশ দিলেন। পরবর্তীকালে কুরুক্ষেত্রে যখন এই ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়েছিলেন, যুদ্ধ শেষ হইল, তখন মহারাজ যুধিষ্ঠির তার সপরিবারে সেখানে গেলেন এবং সেই যে ভীষ্মদেব তার দাদুর কাছ থেকে যেই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন ধর্মতত্ত্ব কথা, সেই উপদেশ কি করলেন? মহারাজ যুধিষ্ঠিরকে প্রদান করলেন। নিতাই গর্বে আনন্দ হরি। এই জন্য ওই দ্বীপের নাম হয়েছে কি? জন্মদ্বীপ। তা কোন ভক্তির পাদপীঠ? জন্মদ্বীপ কোন ভক্তির পাদপীঠ? কোন বলতে হয়? কেউ জানে না? না না, অর্চনা কত দ্বীপ, ঋতুদ্বীপ। যাই হোক, বন্দন ভক্তির পাদপীঠ বলছে একজন, ঠিক আছে। হ্যাঁ, বন্ধন এই দাস্য হচ্ছে এইটা, এই যে আমরা যেখানে এখন আসছি, এই যে মধুদ্রম দ্বীপ দাস্য। তোমার জন্মদ্বীপটা কি? বন্দনাক্ষ। আচ্ছা, যাই হোক, তারপরে এবার শুনুন যে এই যে সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠের কথা। তো এইখানে এই সারঙ্গ ঠাকুর বাস করতেন। তার অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তিনি কখনো শিষ্য করেন নাই। তিনি ভেবেছিলেন তো আমি আর কাউকে শিষ্য করব না। তো মহাপ্রভু বারবার তাকে বলছেন যে তোমার অনেক বয়স হয়েছে, তোমার কাছে এই গোপীনাথ আছে, তা তুমি যখন অচল হবে তখন তোমার এই বিগ্রহের সেবা পূজা কে করবে? তোমাকে শিষ্য করার দরকার আছে। তখন এরকম বারবার হচ্ছিল। আর মহাপ্রভু যখন নিমাই পণ্ডিত রূপে বিখ্যাত ছিলেন, তখন তিনি মাঝে মাঝে ওই বিদ্যানগর যেতেন। বিদ্যানগরে সার্বভৌম ভট্টাচার্যের টোল আছে ন্যায় শিক্ষার, সেখানে ছাত্রদেরকে তিনি ন্যায় শাস্ত্রের তর্ক করে তাদেরকে পরাস্ত করতেন। যাওয়া আসার পথে এই যে বকুল গাছ, বকুল তলায় এই সারঙ্গ ঠাকুরের সাথে তিনি আলাপ আলোচনা করতেন। এইভাবে বারবার তিনি বলছেন শিষ্য করবার জন্য। তারপরে একবার সেই সারঙ্গ ঠাকুর মহাপ্রভুর কাছে ভীষণ প্রতিজ্ঞা করে বসলেন, কাল কি আগামীকাল আমি যাকে প্রথম দেখব তাকে আমি শিষ্য করব, বুঝলেন? তার ওনার ব্রত ছিল শেষ রাত্রে ব্রাহ্ম মুহূর্তে তিনি গঙ্গায় স্নান করতে যেতেন। গঙ্গায় স্নান করে গঙ্গা জল আনয়ন করে এই গোপীনাথের সেবা পূজা করতেন। তো পরের দিন যখন তিনি গঙ্গায় স্নান করতে গিয়েছেন, উঠে আসবেন স্নান করে, হঠাৎ একটা মৃত বালকের দেহ তার গা স্পর্শ করলো। তখন তিনি দেহটাকে সরিয়ে দিয়ে আবার ডুব দিয়ে যখন উঠে আসবেন, তখন তার মনে পড়ে গেল, আরে কালকে তো আমি মহাপ্রভুর কাছে প্রতিজ্ঞা করেছি যে আজকে সকালবেলা যাকে আমি প্রথম দেখব তাকে আমি মন্ত্র দিব, শিষ্য করবো। তখন এই মৃত বালকটাকে দেখলাম, একে আমার শিষ্য করা উচিত। তৎক্ষণাৎ তিনি আবার জলে নেমে সেই মৃত বালক দেহ যে স্রোতের টানে ভেসে যাচ্ছে তাকে উপরে তুলে আনলেন এবং তার কর্ণমূলে কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। আর সঙ্গে সঙ্গে সেই বালকের দেহেতে প্রাণের সঞ্চার হয়ে গেল। তিনি উঠে দাঁড়ালেন এবং তার গুরুদেবের সাথে হেঁটে এই তার ঠাকুর বাড়ি গোপীনাথ মন্দিরে চলে এলেন। তবে সেই যে ছেলেটা এই কথা বলছে কেন রে রে, কথা বলতে নাই। তো কাটোয়ার কাছে আশেপাশে কোনো এক গ্রামের ওর বাড়ি ছিল। তো কয়েকদিন আগে ওকে কী করেছিল, সাপে কেটেছিল। তো অনেক ঝাড়ফুঁক ওঝা এসে দেখলো, কিছুতেই ওর দেহে থেকে বিষ নামাতে পারল না। তখন পিতামাতা ওর আশা ছেড়ে দিয়ে কী করলো, আমাদের প্রাচীন ভারতে একটা প্রথা ছিল, কোনো মানুষকে যদি সাপে কাটে, কিছুতেই যদি সাপের বিষ ওঝারা না নামাতে পারে, তখন কি করা হয়, কলা গাছের ভেলা তৈরি করা হয়, আর সেই ভেলাতে সেই দেহটাকে শুয়ে দেওয়া হয়।
তো তারাও তাই করেছিল, কলা গাছের উপরে ওই ছেলেটাকে শয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। আর তখন এইভাবে ছেলেটা চলতে চলতে বাতাসে ঢেউয়ে ওই ভেলার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তখন সে যখন ভাসতে ভাসতে এখানে এলো এবং এই সারঙ্গ ঠাকুর তাকে দেখে মন্ত্র দিয়ে পুনর্জীবিত করে ফেললো। তা ক্রমে ক্রমে এই খবর ছড়িয়ে পড়লো, তার পিতা মাতা এটা জানতে পারলো যে তাদের ছেলে জীবিত হয়ে গেছে। তখন তারা ফিরে এলো এখানে এই ছেলেটাকে ফিরিয়ে নেওয়ার জন্য বাড়িতে। তাকে বললো, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, আমাদের ছেলে তুমি। তখন সেই ছেলে বলছে, আমাকে তো সাপে কেটেছিল, তোমরা তো আমার আশা ছেড়ে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলে, এখন আমি আমার গুরুদেবের কৃপায় আমি আমার পূর্ণ জীবন প্রাপ্ত হয়েছি, তো আমি এখন আর তোমাদের কাছে যাব না, বাকি জীবনটা আমি গুরুদেবের সেবায় অতিবাহিত করব। তিনি আর ফিরে গেলেন না, পিতামাতা ফিরে গেল। তখন থেকে তিনি এই গুরুদেবের তত্ত্বাবধানে থেকে এইখানে গোপীনাথের সেবা করিতে লাগিলেন, সারা জীবন করে গেছেন। বুঝতে পারছেন? সামনে যে ছোট বিগ্রহ রাধা গোপীনাথ, ওইটা হচ্ছে কার? ওই সারঙ্গ ঠাকুরের সেবিত। তো এই জন্যই এই যে গুরুদেবের নাম হচ্ছে সারঙ্গ আর শিষ্যের নাম হচ্ছে মুরারি, একসঙ্গে বলা হয় সারঙ্গ মুরারির শ্রীপাঠ। বুঝতে পারছেন? মনে থাকবে তো? আর ওইখানে পিছন দিকে যে বড় বিগ্রহ আছে রাধাকৃষ্ণ, হচ্ছে মদন গোপাল, হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুরের সেবিত মদন গোপাল। তো আপনারা জানেন এই বাসুদেব দত্তর জন্মস্থান কোথায় জানেন কি? চিটাগাং, চট্টগ্রাম, সনহরা না, সনহরা গ্রাম। তো ওইখানে বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত তারা দুই ভাই, ব্রজলীলায় যারা ছিলেন মধুব্রত এবং মধুকণ্ঠ, নন্দ মহারাজের গোশালায় ওরা এসে কি করেছিলেন, সন্দীপনী মুনি গুরুদেব যে এই নন্দ মহারাজের পূর্বপুরুষ এবং কৃষ্ণের গুণগান তারা কীর্তন করেছেন। আপনারা যারা জীব গোস্বামী রচিত গোপাল কল্প গ্রন্থে তারা বিস্তারিতভাবে বর্ণনা করাছেন। তো সেই মধুব্রত মধুকণ্ঠ দুই ভাই তারা এই গৌরলীলাতে তারা এই বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত রূপে আবির্ভূত হয়েছেন। তো আপনারা জানেন মুকুন্দ দত্ত সবসময় মহাপ্রভুর সঙ্গী ছিলেন। যখন মহাপ্রভুর যখন যেই ভাব হতো সেই ভাব অনুসারে পদ কীর্তন গিয়ে তাকে আনন্দ প্রদান করতেন। বুঝা গেল? আর মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলেন, এই মুকুন্দ দত্ত মহাপুরুর সাথে নীলাচলে গিয়েছিলেন। বুঝতে পারছেন? আর হরে কৃষ্ণ। আর কি হলো, যে সনহরা যে গ্রামটা তাদের জন্মস্থান, এটা এখন জায়গাটা উদ্ধার করেছেন এই যে চারুচন্দ্র প্রভু। এবং আমি 2 বছর আগে ওখানে গিয়েছিলাম, দেখলাম খুব সুন্দরভাবে যে পুরাতন বাড়ি রেখেছে, সুন্দর করে রিপেয়ারিং করে রং করেছেন এবং সুন্দর গৌরনীতাই বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করে সেবা পূজা করছেন। আর এই বাসুদেব দত্ত পরবর্তীকালে তিনি যে মেখল গ্রাম আছে পুণ্ডরিক বিদ্যানিধি ধাম, ওইখানে এসে তারা বাস করেছে। তাদের দুই ভাইয়ের বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্তের শ্রীপাঠ সেখানে আছে। তো সেই যে শ্রীপাঠও তারা উদ্ধার করেছেন এবং বাসুদেব দত্তের শ্রীপাঠে গৌরনীতায় বিগ্রহ করে সেবা প্রকাশ করেছেন। তার পরবর্তীকালে এই বাসুদেব দত্ত তিনি কাঁচরাপাড়ায় এসে বসতি করেছেন শিবানন্দ সেনের বাড়ির নিকটে। তো ওইখানে যখন ছিলেন তখন তার এই মদন গোপাল বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরেই বঙ্গদেশে এসেছিলেন এবং প্রথমে তো পানিহাটিতে এলেন, পানিহাটি থেকে নৌকা যুগে চৈতন্য ডোবা হালি শহরে এলেন এবং সেখানকার মৃত্তিকা নিলেন, ভক্ষণ করলেন। সমস্ত লোকেরা সেখান থেকে মৃত্তিকা নিতে লাগলো। দেখতে দেখতে একটা ডোবার সৃষ্টি হয়ে গেল, যার নাম হয়ে গেল চৈতন্য ডোবা। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন। তারপর ওখান থেকে নৌকা যুগে ইনি এই কাঁচরাপাড়া এসেছিলেন। তখন জগদানন্দ পণ্ডিত এখানে ছিলেন। যেই ঘাটে নৌকা লাগবে সেখান থেকে কদলী বৃক্ষ রোপণ করে আম্রপত্র দিয়ে সাজিয়ে সাজিয়ে শিবানন্দ সেনের বাড়ির গৃহ এবং বাসুদেব দত্তর বাড়ির গৃহে নিয়ে গেলেন 2টা পথ। তো মহাপ্রভু ওখানে নৌকায় নেমে হাঁটতে হাঁটতে যখন এলেন দেখলেন রাস্তাটা 2 দিকে, এক বাম দিকে একটা আছে আবার ডাইন দিকে একটা আছে। তখন এই বাসুদেব দত্ত সেখানে এলেন, এসে বললেন এই দিকে হচ্ছে শিবানন্দ সেনের গৃহ আর এই দিকে আমার গৃহ। তা আপনি প্রথমেই শিবানন্দ সেনের গৃহে যাবেন,
তারপর আমার গৃহে আসবেন। বাসুদেব দত্ত তো এতটাই উদার ছিলেন যে তিনি বলেন না যে আমার গৃহে আপনি আসেন গুরুদেব। তখন মহাপ্রভু তাই করলেন, তিনি শিবানন্দ সেনের বাড়িতে প্রথম গেলেন, কিছুক্ষণ বসলেন, কথাবার্তা বললেন, তারপরে ফিরে এসে আবার বাসুদেব দত্তের গৃহে তিনি গেলেন। তার পরবর্তীকালে এই বাসুদেব দত্ত তার মদন গোপাল বিগ্রহ নিয়ে এই মামগাছিতে এসে বাস করলেন। আপনারা কেউ গেছেন তার বসতভিটায়? এখন পরিত্যক্ত অবস্থায় আছে, আম কাঁঠালের অনেক গাছ আছে। বর্তমানে ওখানকার পূজারী তা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরাও করেছেন। তো তারা একই পূজারীরা ওই সারঙ্গ মুরারির বিগ্রহ গোপীনাথের সেবা পেয়েছেন এবং মদন গোপালেরও সেবা পেয়েছেন। দুই বিগ্রহ আলাদা করে রাখতে সেবা করা অসুবিধা, তাই একই মন্দিরে একই প্রকোষ্ঠে এই মদন গোপাল এবং গোপীনাথের বিগ্রহ রেখে তারা সেবা করছে। আর বাসুদেব দত্তর বাড়িটাকে ঘেরাওটাকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরাও করে রেখেছে। আমি গেলাম, চন্দ্রপুর গেলেন, তো এই বাসুদেব দত্ত এখানে বাস করতেন, মদন গোপালের সেবা করতেন। তো বাসুদেব দত্ত এতটাই উদার ছিলেন, যেই দিন যা ইনকাম হতো তাই ব্যয় করে দিতেন। যখন উনি কাছড়াপাড়ে ছিলেন সেই সময়ের ঘটনা, তখন মহাপ্রভু শিবানন্দ সেন প্রতি বছর ভক্তদেরকে নিয়ে নীলাচলে যান। তাকে বললেন যে গৃহস্থ হইলে কিছু সঞ্চয় রাখতে হয়, ভবিষ্যৎ আত্মবন্ধুদের জন্য, পুত্রকন্যার বিবাহের জন্য, পিতামাতার শ্রাদ্ধের জন্য। বাসুদেব দত্ত এতটাই উদার যে যেই দিন যা আয় হয় সম্পূর্ণ তা ব্যয় করে দেয়, কিছু রাখে না। তা তুমি ওনার বাড়ির সরকার হয়ে, মানে সরকার হয়ে তার বাড়ির আয় ব্যয় তোমার কাছে রাখবে। আচ্ছা, তার পরবর্তীকালে বাসুদেব দত্ত ওখান থেকে এই মামগাছিতে এসে বাস করেন। তো একবার যখন নদিয়ায় লীলা চলছিল মহাপ্রভুর, তো মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে একে করে ডাকলেন যে কার কি অভিলাষ আছে আমার কাছে বলো, আমি তোমাদের সমস্ত অভিলাষ পূর্ণ করে দেব। তো সবাই একে একে যাচ্ছে, কিন্তু এই বাসুদেব দত্ত আর যাচ্ছে না, কিছু বলছে না। মহাপ্রভু বললেন যে কি বাসুদেব, তোমার কি অভিলাষ বলো। বলছে আমার যা অভিলাষ এটা আমি কি করে বলি, আমি যদি বলি আপনাদের সৃষ্টিলীলা চলবে কি করে। তখন বলছে কি তোমার অভিলাষ বলো। তখন বলছে এই যে ব্রহ্মাণ্ড ভরে এত জীব আছে, তাদের যে জন্ম মৃত্যু জরা ব্যাধিতে কষ্ট হচ্ছে, বারবার জন্ম হচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে, কখনো স্বর্গে কখনো নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করেছে। তো এই জীবের এই দুঃখ দেখে আমি খুব দুঃখিত। তো আপনি যদি আমার বাসনা পূর্ণ করবেন তাহলে আমার বাসনা এই ব্রহ্মাণ্ডের যত জীব আছে সমস্ত জীবের কর্মফল আমাকে দেন, আমি এই সমস্ত জীবের কর্মফল নিয়ে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করবো, আর এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে আপনি উদ্ধার করে ভগবত ধামে নিয়ে চলে যান। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে তুমি আমার কাছে তুমি এই ইচ্ছা জানাইতে এত সংকোচ বোধ করছিলে কেন। তখন বাসুদেব দত্ত বললেন আমার ইচ্ছা যদি আপনি পূর্ণ করেন তাহলে আপনার এই সৃষ্টিলীলা কী করে চলবে। তখন মহাপ্রভু বললেন দেখো, এই যে মহাকাশ দেখছো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তুমি মাত্র একটা ব্রহ্মাণ্ডের জীব উদ্ধার করবার জন্য আমার কাছে অনুরোধ করেছো। ডুমুর গাছ দেখেছো নিশ্চয়ই, একটা ডুমুর গাছে একবারে গোড়া থেকে শাখা প্রশাখা অবধি অসংখ্য ফল ফলে থাকে। তো এই হেন ডুমুর গাছ থেকে যদি একটা ফল নষ্ট হয়ে যায় ওই গাছের কোনো ক্ষতি হয় বলি না। তো এইরকমই যে মহাকাশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তার ভিতর থেকে যদি একটা ব্রহ্মাণ্ডের যে উদ্ধার পেয়ে চলে যাবে তাইলে কি সৃষ্টিলীলা বন্ধ হতে পারে? বন্ধ হবে না। তাহলে তোমাদের বিকাশে তোমার বিরাট নরক যন্ত্রণা ভোগ করেই এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব উদ্ধার হয়ে যাবে। তাই বৈষ্ণবরা সিদ্ধান্ত করেছেন মহাপ্রভুর সময়ে যে এই ব্রহ্মাণ্ডে যত জীব ছিল তারা সবাই উদ্ধার পেয়ে ভগবত ধামে চলে গেছে। আবার অন্য ব্রহ্মাণ্ডের জীব কর্মে উদ্বুদ্ধ করে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছে। বুঝতে পারছেন? সেই সময় আমরা কেউ ছিলাম না, যদি থাকতাম তাইলে আমরা উদ্ধার পেয়ে চলে যেতাম, আমাদের সাথে কারো দেখা হতো না। হরে কৃষ্ণ। তাই করবে মানে হরি হরি। তো এইরকম হচ্ছে বাসুদেব দত্ত পরম উদার ছিলেন। তো যাই হোক, বুঝা মেল বাসুদেব দত্তের এবং সারঙ্গ মুরারি ঠাকুরের কথা শুনলেন। আমরা এখন যেখানে এসেছি মামগাছি গ্রাম, মদোদ্যম দ্বীপ, দাস্য ভক্তির পাদপীঠ। এই স্থান হচ্ছে অভিন্ন অযোধ্যা নগরী। বুঝতে পারছেন?
যাদের কাছে বই আছে বের করতে পারেন, 121 পৃষ্ঠা, 14 অধ্যায়, শ্রী শ্রী মদোদ্যম দ্বীপ ও রামলীলা বর্ণন, 121 পৃষ্ঠা। জয় জয় পঞ্চ তত্ত্বাত্মঙ্গুরু হরি, জয় জয় নবদ্বীপ ধাম সর্বোপরি। মামগাছি গ্রামে গিয়া নিত্যানন্দ রায়, বলে এই মদোদ্যম অযোধ্যা হেতায়। এই মামগাছি, এটা গ্রামের নাম মামগাছি। নিত্যানন্দ প্রভু বলছেন যে এই হচ্ছে মদোদ্যম দ্বীপ, আর এই হচ্ছে অভিন্ন অযোধ্যা নগরী। পূর্বকল্পে যবে রাম হইল বনবাসী, লক্ষণ জানকী লয়ে এই স্থানে আসি। মহাবট বৃক্ষতলে কুটির বাদিয়াম, কত দিন বাস কইল আনন্দিত হইয়াম। এই কল্পের কথা নয়, পূর্বকল্পে রামচন্দ্র যখন বনবাসী হয়েছিলেন তখন তার ভাই লক্ষণ পত্নী জানকী দেবীকে নিয়ে এইখানে এসে কিছুদিন বাস করলেন। মহা একটা বটবৃক্ষের তলে কুটির বেঁধে তিনি বাস করলেন। আচ্ছা, নবদ্বীপ শোভারাম করি দর্শনে, অল্প অল্প হাস্য করে শ্রী রঘুনন্দনে। কিবা দুর্বা জল শ্যামরূপ মনোহর, রাজীব লোচন হস্তে ধনুক সুন্দর। ব্রহ্মচারী বেশ শিরে জটা শোভা করে, দর্শনে সকল প্রাণীগণ মনোহরি। তা রামচন্দ্র এখানে এসে এই বটবৃক্ষের তলে তিনি কুটির বেঁধে বাস করছিলেন। তো একদিন রামচন্দ্র কী করছিলেন, এই নবদ্বীপের শোভা দর্শন করছিলেন, হাতে ধনুর্বাণ, মাথায় জটা। এই নবদ্বীপের শোভা দর্শন করে তিনি মৃদু মৃদু হাসছিলেন। এইটা জানকী দেবী লক্ষ্য করলেন। আচ্ছা আচ্ছা, হাসি হাসি মুখ দেখে জানকী তখন, জিজ্ঞাসাই শ্রীরামে দেবী হাস্যেরও কারণ। তো আপনি কেন এরকম একা একা এইখানকার শোভা দেখে হাসছেন? জানকী দেবী জিজ্ঞাসা করলেন। রাম বলে, শোনো সীতা জনক নন্দিনী, অতি গোপনীয় এক আছে তো কাহিনী। রাম বলছেন অতি গোপনীয় একটা কাহিনী আছে। কি কাহিনী? যে ধন্য কলি যবে হয় এই নদিয়ায়, পিতবর্ণ রূপ মোর দেখিবারে পায়। ধন্য কলিকাল যখন আসে তখন আমার এই পিতবর্ণ রূপ লোকেরা আমাকে দেখতে পায়। জগন্নাথ মিশ্র গৃহে শ্রী শচী উদরে, গৌরাঙ্গ রূপেতে জন্ম লভিব সত্তরে। তো জগন্নাথ মিশ্রের ঘরে শচী দেবীর উদরে আমি গৌরাঙ্গ রূপে শীঘ্রই আমি জন্ম লব। বাল্যলীলা দেখিবে যেই সব ভাগ্যবান, করিব সেই সবে আমি পরপ্রেম দান। আমার এই বাল্যলীলা যারা দর্শন করবেন তাদেরকে আমি পরপ্রেম দান করব। করিব সেই কালে প্রিয়ে বিদ্যার বিলাস, শ্রীনাম মাহাত্ম্য আমি করিব প্রকাশ। তো সেই কালে আমি বিদ্যার বিলাস করব এবং হরিনামের মহিমা আমি প্রচার করব। সন্ন্যাস করিয়ায় আমি যাব নীলা চলে, কাঁদিবে জননী শিববধূ লয়ে কোলে। তারপর আমি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে যাব। আমার মা, তার বৌমা তাকে কোলে করে কান্না করবে। এই কথা শুনি সীতা বলেন বচন, জননী কাঁদাবে কেন রাজীব লোচন। সন্ন্যাস করিবে কেন সারিয়া গৃহিণী, পত্নী দুঃখ দিয়া সুখ কিবা নাহি জানি। তখন সীতা ঠাকুরানী বলছেন, কেন পত্নীকে ছেড়ে আপনি সন্ন্যাস গ্রহণ করবেন? জননীকে কেন কাঁদাবেন? আর গৃহিণীকে ছেড়ে কেন সন্ন্যাসী হবেন? পত্নীকে দুঃখ দিয়া কি সুখ পাবেন? তো রামচন্দ্র বলছেন, শ্রীরাম বলেন, প্রিয়ে তুমি সব জানো, জীবের শিখাইতে এবে হইল অজ্ঞান। রাম বলছেন তুমি সবই জানো, তো জীবকে শিক্ষা দেওয়ার জন্য তুমি অজ্ঞানের ন্যায় কথা বলছো। আমাতে যে প্রেম ভক্তি তার আচ্ছাদন, দুই মতে হয় সীতা শুনহ বচন। আমার সংযোগে সুখ সংভোগ বোলায়, আমার বিয়োগে সুখ বিপ্রলম্ব হয়। ভক্ত মোর নিত্য সঙ্গী সম্ভোগ বাচ্চায়, মম কৃপা বলে তার বিপ্রলম্ব হয়। বিপ্রলম্বে দুঃখ যেই আমার কারণ,
পরময় আনন্দ তাহা জানে ভকত জন। বিপ্রলম্ব শেষে যাবে সম্ভোগ উদয়, পূর্বাপেক্ষা কোটি গুণ সুখ তাহে হয়। বলছে আমার সঙ্গে ভক্তদের যে মেলামেশা আছে, এটা দুই রকমভাবে, একটা হচ্ছে সম্ভোগ আর একটা হচ্ছে বিচ্ছেদ। সম্ভোগ মানে সবসময় সঙ্গে থাকছে, আর বিচ্ছেদ মানে তার থেকে দূরে থাকে। যখন এরকম দূরে থাকে তখন সেই যখন আবার অনেক দিন দূরে থাকার পরে যখন আবার একত্রে মিলন হয়, তখন পূর্বাপেক্ষা বেশি আনন্দ তারা তখন প্রাপ্ত হয়ে যান। আচ্ছা, সেই তো সুখের হেতু আমারও বিচ্ছেদ, স্বীকার করহ তুমি বলে চারিবেদ। শ্রী গৌরাঙ্গ অবতারে কৌশল্যা জননী, শচী দেবী অদিতি বেদেতে যার ধ্বনি। তো এই যে গৌরাঙ্গ অবতারে যিনি আমার মা হবেন শচী দেবী, তিনি কৌশল্যা এবং অদিতি। তুমি বিষ্ণু পিয়ারূপে সেবিবে আমারে, বিচ্ছেদেশী গৌরমূর্তি করিবে প্রচারে। তো তুমি কি করবে? বিষ্ণুপ্রিয়া রূপে আমার সেবা করবে। আমি যখন সন্ন্যাস গ্রহণ করে দূরে চলে যাব, আমার বিচ্ছেদে তুমি কি করবে? গৌরমূর্তি তৈরি করে তার প্রচার করবে। আপনারা পরশুদিন নবদ্বীপ শহরে বিষ্ণুপ্রিয়া ঠাকুরের সেবিত গৌরাঙ্গ মহাপ্রভু দেখেছেন তো? তাই বলছে সেটা, তুমি গৌরাঙ্গ মূর্তি তৈরি করে তার সেবা করবে। তোমার বিচ্ছেদে কবু শরণ সীতা করি, ভোজিব তোমারে আমি অযোধ্যা নগরী। তো এই রাম অবতারে তুমি কি করবে? তোমার বিচ্ছেদে আমি কখনো কি করব? অযোধ্যা নগরীতে শরণ সীতা তৈরি করে তোমার সেবা আমি করব। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা করি পুজিবে আমারে। তার বিনিময়ে তুমি এই নদিয়া নগরে গৌরাঙ্গ মূর্তি তৈরি করে তার পূজা করবে। এই গুরু কথা সীতা গোপনীয় অতি, লোকেতে প্রকাশ নাহি হইবে সম্প্রতি। এই যে গুরু কথা, গোপনীয় কথা, লোক সমাজে প্রকাশ নাই, শীঘ্রই তা প্রকাশিত হইবে। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাহি হয় ইহারও সমান। এই নবদ্বীপ আমার অত্যন্ত প্রিয় স্থান, অযোধ্যা নগরীও এর মতন আমার এত প্রিয় নয়। এই রাম বটবৃক্ষ কলি আগমনে, অদর্শন হয়ে সীতা রবে সঙ্গপনে। কলিকাল যখন আসবে তখন এই যে বৃক্ষ রামবট নাম হয়ে গেছিল, তা অদর্শন হয়ে যাবে। তা এই রূপে রাম সীতা লক্ষণ সহিতে এই স্থানে কতদিন হয়ে অবস্থিত। দণ্ডকরণ্য গেলা কার্য সাদিবারে, রামের কুটির স্থান পাও দেখিবারে। নিত্যানন্দ প্রভু বলছেন এইভাবে রাম লক্ষ্মণ সীতা এখানে কিছুকাল বাস করলেন, তারপরে তাদের কার্য সাধন করবার জন্য এখান থেকে দণ্ডকারণ্যে চলে গেলেন। এখন তুমি শুধু রামের যে কুটির বেঁধেছিল সেটা স্থানটা দেখতে পাচ্ছ। আচ্ছা, রাম মিত্র গুহুক প্রভুর ইচ্ছা বসে, এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। আপনারা জানেন রামচন্দ্র যখন দণ্ডকারণ্য যাচ্ছিলেন তখন গুহুক চণ্ডালের সাথে তার কি মিত্রতা হয়েছিল। তো সেই রামমিত্র গুহুক মহাপ্রভুর জন্মের কিছুকাল পূর্বেই এখানে ব্রাহ্মণের ঘরে সদানন্দ ভট্টাচার্য নামে জন্মগ্রহণ করলেন। সদানন্দ বিপ্র ভট্টাচার্য নাম তার, রাম বিনাতি জগতে নাহি জানে আর। তিনি রাম ভক্ত, নিত্যসিদ্ধ পার্শ্বদ, রাম ছাড়া আর কিছু জানেন না, সবসময় রাম নাম গান করেন। যেই দিন প্রভুর জন্মে মায়াপুরে, সেই দিন সদানন্দ ছিল মিশ্র ঘরে। যেই দিন জগন্নাথ মিশ্র ঘরে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন ফাল্গুনী পূর্ণিমায়, সেই দিন এই সদানন্দ ভট্টাচার্য মিশ্রের ঘরে ছিলেন। তা প্রভুর জন্মকালে যত দেবগণ মিশ্রের ভবনে শিশু করে দর্শন, পরম সাধক বিপ্র চিনে দেবগণে, জানিল আমার প্রভু জন্মিল এখানে। তো সমস্ত দেবতারা এসে মহাপ্রভুকে দর্শন করছে, আর এই যে সদানন্দ ভট্টাচার্য তিনি বুঝতে পারলেন এই সমস্ত দেবতারা এটাকে মহাপ্রভুকে দর্শন করতে আসছে। তা এই শিশুরূপে আমার প্রভু রামচন্দ্রই জন্মগ্রহণ করলেন। তা পরম কৌতুকে বিপ্র আইল নিজ ঘরে, ইষ্ট ধ্যানে দেখে বিপ্র শ্রী গৌরাঙ্গ সুন্দরে। তো তাড়াতাড়ি আনন্দিত হয়ে তিনি যখন বাড়িতে এলেন, যখন তিনি ইষ্ট মন্ত্র জপ করিতে লাগিলেন,
ধ্যানে দেখছে কি, যে রামচন্দ্র না সময় গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি ধ্যানে দেখতে পাচ্ছেন। তো সিংহাসনে বসিয়া শ্রী গৌরাঙ্গ রায় ব্রহ্মায়াদি দেবগণ চামর ডোলায় আচ্ছা, এইভাবে দেখলেন যে সিংহাসনে গৌরাঙ্গ মহাপ্রভু বসে আছে আর ব্রহ্মাদি দেবতারা চামর ডোলাচ্ছে। পুনঃ দেখে রামচন্দ্র দুর্বাদল শ্যাম নিকটে লক্ষণ বীর শ্রী অনন্তধাম। পুনরায় দেখলেন রামচন্দ্র দুর্বাদল শ্যাম আর নিকটে লক্ষণ বীর আছেন। বামে সীতা সন্মুখে ভকত হনুমান দেখিয়া বিপ্রের হইল প্রভু তত্ত্বজ্ঞান। দেখছে বামে সীতা ঠাকুরানী আর সন্মুখে লক্ষণ আছে আর হনুমান আছে। এটা দেখি সে সদানন্দ বিপ্র বুঝতে পারলেন যে আমার প্রভু রামচন্দ্রই এই নিমাই পণ্ডিত রূপে এই নদীয়াতে এসেছেন। পরময় আনন্দে বিপ্র মায়াপুরে গিয়া অলক্ষ্যে গৌরাঙ্গ দেখে নয়ন ভরিয়া। তারপর তিনি মাঝে মাঝে কী করতেন, মায়াপুরে গিয়ে সকলের অলক্ষ্যেতে গৌরাঙ্গকে দর্শন করতেন। আর বলছেন কি, ধন্য আমি বলে বারবার গৌর রূপে রামচন্দ্র সন্মুখে আমার। আমি ধন্য গৌর রূপে আমার পূর্ব রামচন্দ্র এখানে এসেছেন। কত দিনে সংকীর্তন আরম্ভ হইল সদানন্দ গৌর বলি তাহাতে নাচিল। কিছুদিন পরে মহাপ্রভু যখন ভক্তদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন, তো সেই কীর্তনে সদানন্দ বিপ্র গৌর বলে তিনি নৃত্য করলেন। হরে কৃষ্ণ। তা ওহে জীব এই স্থানে শ্রী ভাণ্ডারীর বন নির্মল ভক্তগণ করে দর্শন। নিত্যানন্দপুরী বলছেন, বৃন্দাবনে যমুনার অপর পারে ভাণ্ডারী বন আপনারা দেখেছেন। সেই হচ্ছে অভিন্ন ভাণ্ডারী বন। এই যে এই মামগাছি মদোদ্যম দ্বীপটা। আচ্ছা, নির্মল ভক্তগণ করে দর্শন। সেই সব কথা শুনি নিত্যধামে ঘেরি নাচেন ভক্তগণ নিত্যানন্দে ঘেরি। শ্রীজীবের অঙ্গে হয় সাত্বিক বিকার, হা গৌরাঙ্গ বলি জীব করেন চিৎকার। সেই গ্রামে সেই দিন নারায়ণীর ঘরে রহিলেন নিত্যানন্দ প্রফুল্ল অন্তরে। পরম পবিত্র সতী বেশের জননী শ্রী বৈষ্ণবগণে সেবা করিলে আপনি। ঠিক আছে, এই পর্যন্তই এখানে কথা। বেগটা তোলো, ভিতরে রাখো। তো আচ্ছা, এই স্থানে আপনারা জানতে পারলেন যে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম এখানে হয়েছিল। তার মায়ের নাম হচ্ছে নারায়ণী দেবী। আর এই নারায়ণী সাইড করে, নারায়ণী দেবী হচ্ছে শিবাস ঠাকুরের ভ্রাতস্পুত্র। বুঝতে পারছেন? তো এই যে শিবাস ঠাকুরেরা 4 ভাই, কিন্তু আসলে ওনারা ছিলেন 5 ভাই। শিবাস ঠাকুরের মেজ ছিলেন, তার বড় ভাই ছিল নলিনী পণ্ডিত। তাদের আদি বাসস্থান ছিল বর্তমান বাংলাদেশের সিলেট জেলার কোথায় বিয়ানীবাজার। তো সেখান থেকে শিবাস ঠাকুরের 4 ভাই, শিবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, 4 ভাই ওখান থেকে এই নবদ্বীপে মায়াপুরে এসে বসতি করলেন। তাদের যে জ্যেষ্ঠ ভ্রাতা কি নলিন পণ্ডিত ওই বিয়ানীবাজারেই থেকে গিয়েছিলেন। ওনারা এখান থেকে চলে আসার কিছুকাল পরে তাদের একটা কন্যা সন্তানের জন্ম হয়। সেই কন্যা সন্তানের নাম রাখলেন নারায়ণী দেবী। তো তারা জন্মগ্রহণ করবার কিছুকাল পরেই সে নলিন পণ্ডিত এবং তার পত্নী তারা ইহলোক ত্যাগ করেন। এই সংবাদ শিবাস ঠাকুর জানতে পেরে তিনি তার এই যে ভ্রাতস্পুত্রী নারায়ণী দেবীকে এই মায়াপুরে এনে তিনি এবং তার পত্নী মালিনী দেবী তা লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন। যাই হোক, তার এই নারায়ণী দেবীর বয়স যখন 4 বছর হয়েছিল, তখন মহাপ্রভু গয়া থেকে পিণ্ড দিয়ে দীক্ষা গ্রহণ করে হরিনাম কীর্তন করতে করতে এই নদিয়ায় মায়াপুরে এসেছিলেন। তখন কি হয়েছিল, যখন তারা হরিনাম করতে শুরু করলেন, লোকে নানা কথা বলতে লাগলো যে শিবাস ঠাকুরকে ধরবার জন্য নবাবের সেপাই নৌকা আসতেছে, ধরে বেঁধে নিয়ে যাবে। আর এই কথা শুনে শিবাস ঠাকুর ঘরে বসে বিষ্ণুর সহস্রনাম, নৃসিংহদেবের সহস্রনাম পাঠ করতে লাগলেন। মহাপ্রভু তখন নির্ভয়ে গঙ্গার তীরে ঘুরে বেড়াচ্ছেন। লোকেরা বলছে, আরে ব্যাপারটা কি, যে নবাবের নৌকা আসছে ধরে নিতে, তবু নির্ভয়ে এখানে ঘুরে বেড়াচ্ছেন।
তখন মহাপ্রভু অন্তরে জানতে পারলেন তার পরম ভক্ত শ্রীবাস ঠাকুর এরকম ভীত হয়ে বিষ্ণু সহস্রনাম নৃসিংহের স্তবস্তুতি করছেন। তাড়াতাড়ি ছুটে কি করলেন, শ্রীবাস ঠাকুরের বাড়িতে গেলেন, বলে দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। তখন দেখছে শ্রীবাস ঠাকুর বসে আছে, স্তবস্তুতি করছে। তখন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে রাখা বিষ্ণু খাট্টার উপরে বসে চতুর্ভুজ মুক্তি রূপে শ্রীবাস ঠাকুরকে দেখা দিলেন। বলে তুমি কার ভয়ে ভীত হচ্ছ? নবাবের কি এমন ক্ষমতা আছে, আমি যদি ইঙ্গিত বা আজ্ঞা না দিই এসে তোমাকে ধরবে? তো নির্ভয়ে থাকো, কোনো ভয় নাই। আমি এই যুগে অবতীর্ণ হয়েছি, ঘরে ঘরে সবাইকে আমি হরিনাম দিব, প্রেম দিব, দেখবে সাক্ষাৎ। তখন নারায়ণী দেবী 4 বছরের শিশু বালিকা সেখানে ছিল। তখন মহাপ্রভু নারায়ণী দেবীর মাথায় হাত দিলেন, বললো বলো বলো নারায়ণী কহ কৃষ্ণ কৃষ্ণ। তৎক্ষণাৎ সেই 4 বছরের বালিকা কৃষ্ণ কৃষ্ণ বলে অঝোর নয়নে কাঁদতে লাগলো। কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার তার দেহে দেখা দিল। এইরকম অদ্ভুত লীলা করলেন এবং শ্রীবাস ঠাকুর নির্ভয় হইলেন। তার বাড়ি দাস দাসী যত আছে সবাই মহাপ্রভুর প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে গেলেন। তারপরে কি হলো, এই যে মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন বিলাস যত লীলা, এই নারায়ণী দেবী 4 বছর বয়স থেকে তিনি দেখলেন। তারপরে তার 4-5 বছর পরেই মহাপ্রভু কী করেছিলেন, সন্ন্যাস গ্রহণ করে নীলাচলবাসী হইলেন। তখন এই শ্রীবাস ঠাকুর মহাপ্রভু এই বিরহ সহ্য করতে না পেরে তিনি কী করলেন, এই মায়াপুর থেকে হালি শহর, বর্তমান আগের নাম ছিল কুমারহট্ট, সেখানে গিয়ে বসতি করলেন। সেখানে তিনি বড় হতে লাগলেন। যখন তার বিবাহের উপযুক্ত বয়স হলো তখন শ্রীবাস ঠাকুর নারায়ণী দেবীকে সেখানকার বৈকুণ্ঠ দাস নামক এক ব্রাহ্মণের সাথে তার বিবাহ দিলেন। তো সেখানে এই যে বৃন্দাবন দাস ঠাকুর সেখানে জন্ম হয় নাই, তার জন্ম হয়েছে এখানে। তখন মালিনী দেবী কী করেছিলেন, বৃন্দাবন দাস ঠাকুর যখন তার মাতৃগর্ভে আসেন তখন এই শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী দেবী এই নারায়ণী দেবীকে নিয়ে এইখানে এসে বাস করলেন। এটা হচ্ছে তার পিত্তালয়, বাপের বাড়ি, এখানে বাস করলেন এবং এইখানেই এই বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়। এখানেই তিনি বাল্যকাল অতিবাহিত করেন, পড়াশোনা করেন, পাণ্ডিত্য অর্জন করেন। তারপরে সেই সময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশ অনুসারে ব্যাপকভাবে এই বঙ্গদেশে আচণ্ডালে সকলকে কৃষ্ণ ভক্তি প্রদান করছিলেন। তখন 14-15 বছর বয়সে এই বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর কাছে দীক্ষা মন্ত্র নিলেন, বোঝা গেল। এবং নিত্যানন্দ প্রভুর সাথে তিনি দেশে দেশে ঘুরে বেড়াতে লাগলেন, তার সেবা করতে লাগলেন। একসময় নিত্যানন্দ প্রভু যখন দলবল নিয়ে বর্ধমান জেলার যে পুটসরার কাছে দেনুর নামক গ্রামে গিয়েছিলেন, তখন এই বৃন্দাবন দাস ঠাকুর পাক কার্য করে বৃন্দাবন দাস ঠাকুরকে প্রসাদ পরিবেশন করে পাচ্ছিলেন। প্রসাদ আনতে নিত্যানন্দ প্রভু এই বৃন্দাবন দাস ঠাকুরের কাছে একটা হরতকি চাইলেন, হরতকি দিলেন। হরতকি গ্রহণ করতে করতে নিত্যানন্দ প্রভু হাসি মুখে এই বৃন্দাবন দাস ঠাকুরকে বললেন যে তুমি এখন থেকে এইখানেই বাস করো, বোঝা গেল, আর এখানে বসে তুমি গৌর গুণগান কীর্তন করো। তখন থেকে বৃন্দাবন দাস ঠাকুর সেই দেনুর গ্রামে বাস করতে লাগলেন। পরে তার মা নারায়ণী দেবীকে এখান থেকে তিনি সেখানে নিয়ে যান এবং সেখানে বসে তিনি চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করলেন এবং সেখানে গৌর নিত্যানন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করে তার সেবা করলেন। আপনারা যদি এখনও দেনুর গ্রামে যাবেন তাইলে দেনুর গ্রামে গেলে বৃন্দাবন দাস ঠাকুরের স্থাপিত সেবিত গৌর নিত্যানন্দ বিগ্রহ সেখানে দেখতে পাবেন। আর ঠাকুর মন্দির থেকে বাইরে একটা দূরে ছোট্ট একটা পুষ্করণী আছে, তার যে একটা হরতকি গাছ আছে, সেখানকার সেবায়িতরা বলেন এই গাছের এই জায়গায় বসে নিত্যানন্দ প্রভু ওই হরতকি গ্রহণ করেছিলেন এবং বৃন্দাবন দাস ঠাকুরকে আজ্ঞা দিয়েছিলেন তুমি এখন থেকে এই গ্রামে বাস করো। তাই তার একটা বিশাল একটা হরতকি বৃক্ষ সেখানে হয়ে গেছে। আর হরতকি বৃক্ষের নিচে নিত্যানন্দ প্রভুর পাদপীঠ সেখানে রয়েছে, আপনারা গেলেই দেখতে পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখুন এই যে এনারা বৃন্দাবন দাস ঠাকুর সম্বন্ধে চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যা লেখছেন, প্রথম দিকে দেখুন, নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীধাম বৃন্দাবন, তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কৈরতি ভবন। এটা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লেখছেন। তারপর এটা দেখুন, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস,
চৈতন্য লীলার বেদ বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বয় মঙ্গল। তো বৃন্দাবন দাস ঠাকুর যখন এই গ্রন্থ রচনা করেছিলেন তখন তার নামকরণ করেছিলেন চৈতন্য মঙ্গল। এই জন্য কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্য ভাগবতমকে চৈতন্য মঙ্গল বলে উল্লেখ করেছেন। পরবর্তীকালে কোনো একটা কারণে বৃন্দাবন দাস ঠাকুর তার গ্রন্থের নাম পরিবর্তন করে রাখছেন চৈতন্য ভাগবত। তারপরে দেখুন, চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা, মনুষ্যের রচিত নারে ওই সে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বলছে যে চৈতন্য নিত্যানন্দের যার মহিমা জানতে পারা যায়, যাতে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের কথা জানা যায়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এমন একটা গ্রন্থ রচনা করা। বাস্তবিক পক্ষে বৃন্দাবন দাস ঠাকুরের মুখে চৈতন্য মহাপুরে এই গ্রন্থ রচনা করিয়েছেন। তো এই যে কৃষ্ণলীলা, যেমন আমরা ব্যাসদেবের কৃপা ছাড়া কৃষ্ণলীলা বোঝা যায় না, তো সেই ব্যাসদেবী এই গৌরলীলাতে কি বৃন্দাবন দাস ঠাকুর রূপে এসেছেন। এই বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা ছাড়া কেউ এই চৈতন্য লীলা বুঝতে পারেন না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আর যারে দেখে তারে কহে দন্ত্রে তৃণ ধরি, যারে দেখে তারে কহে দন্ত্রে তৃণ ধরি, যারে দেখে তারে কহে দন্ত্রে তৃণ ধরি, যারে দেখে। কৃষ্ণ। আমরা সকালে মাগনপুর থেকে বেরিয়ে ধীরে 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 আমরা সারঙ্গ মোড়া ঋষি পাটে এসেছি। সেখানে সারঙ্গ মোড়া ঋষি পাটে মদন গোপাল এবং গোপীনাথ বিগ্রহ দর্শন করেছি এবং বাসুদেব দত্ত মহাশয়ের শিব পাঠ, সেখানে বসার জায়গা নেই, ওখানেও জায়গা পাইনি। আমরা তারপরে ধীরে ধীরে এসে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ কথা বলেছেন বৃন্দাবন দাস ঠাকুরের, তারপরে জন্মদ্বীপের, তারপরে বাসুদেব বিপ্রের কথা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ হয়েছে। তো এখন আমরা ওখানে দর্শন করে আমরা আবার রওনা হয়েছি। এখন অর্কটিলা দর্শন করব। বৃন্দাবনের অভিন্ন সূর্য পূজা যেখানে রাধারানী করতেন সেই অর্কটিলা দর্শন করে আমরা তারপরে মদোদ্রুম দ্বীপে মাতাপুর মহৎপুর যেখানে পঞ্চপাণ্ডব এসেছিলেন সেইখানে আমরা যাব দর্শন করে। তারপরে আমরা চলে যাব প্রতাপনগর, ওখানে আমাদের আজকে রাত্রি যাপন হবে, সকালের প্রসাদ হবে এবং গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের ব্যাসপূজা উৎসব উদযাপন হবে। হরে কৃষ্ণ। আমারে কি নিয়ালো ভজ গৌর হরে, হরি বলো হরি বলো। নিয়ালো ভজ গৌর হরে, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ে যায়, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ে যায়। সোনার পর্বত যেন ধুলা তেলু তাই, সোনার উপর
তাই তো এখন আমরা অর্কটিলা সূর্যকুণ্ডে এসে পৌঁছে গিয়েছি। ডান দিকে সূর্যকুণ্ড, যারা স্নান করতে চান এখানে স্নান করুন। বাম দিকে অর্কটিলা পরিক্রমা করুন। বৃন্দাবনে অভিন্ন স্থান সূর্যকুণ্ড অর্কটিলা, যেখানে রাধারানী প্রতিদিন যেতেন সূর্যকুণ্ডে স্নান করে কৃষ্ণের আরাধনা করতেন। সেই অভিন্ন বৃন্দাবন নবদ্বীপ ধামের এটি হচ্ছে সেই সূর্যকুণ্ড। ডান দিকে ঘাট আছে, সকলে স্নান করুন। বাম দিকে অর্কটিলা পরিক্রমা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এরপরে এখান থেকে আমরা যাব মাধাই ঘাট। সেই মাধাই ঘাট থেকে আমরা যাব প্রতাপনগর। সকলে আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে। হেন অব তারে যা প্রতিন জন্মিল হেন অব হরি বলো হরি বলো। হেন অব তারে যা রতিন জন্মিল রতিন আর লোচন বলে সেই পাপি এলো আর গেল। লোচন বলে আর লোচন বলে সেই পাপে এলো আর গেল। হরি বলো হরি বলো। তা আমরা এই পরিক্রমা করতে করতে যে স্থানে এসে উপস্থিত হয়েছে, এই স্থানটি খুব মহত্বপূর্ণ স্থান। এই গ্রামের নাম হচ্ছে মহৎপুর, মহত্বপূর্ণ স্থান। এবং কালক্রমে এই গ্রামের নাম হয়েছে এখন মাতাপুর। তো এখানে পঞ্চপাণ্ডব এসেছিলেন, তো তাদের কথা আমরা একটু এখানে শ্রবণ করব। তো আমরা এইভাবে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ, সারঙ্গ মুরারের শ্রীপাঠ, বাসুদেব দত্ত ঠাকুরের শ্রীপাঠ দর্শন করে, অর্কটিলা দর্শন করে আমরা এইভাবে পৌঁছলাম। সেখানে বর্ণনা করছেন, আপনারা খুলুন 125 পাতা। 125 পাতায় মাঝামাঝিতে এই গ্রন্থেতে আছে এখানকার মাহাত্ম্য। 125 পাতা খুলুন। এইরূপ পূর্ব কথা বলিতে বলিতে সবে উপনীত মহৎপুর সন্নিহিতে। প্রভু বলে এই স্থানে আছে কাম্যবান, পরম ভক্তি সহ করো দর্শন। এই যে স্থানটি আমরা এসেছি এটি হচ্ছে কাম্যবন। বৃন্দাবনে কাম্যবন আছে, যে কাম্যবনে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে বকের কথা হয়েছিল। তো এইটি হচ্ছে অভিন্ন কাম্যবন। পঞ্চবট এই স্থানে ছিল পূর্বকালে, প্রভুর ইচ্ছায় এবে গেল অন্তরালে। এবে এই স্থান মাতাপুর নামে কয়, পূর্ব নাম শাস্ত্র সিদ্ধ মহৎপুর হয়। এই স্থানের নাম হচ্ছে মহৎপুর, কিন্তু কালক্রমে এখন এই নাম মাতাপুর বলে সবাই ডাকে। দ্রৌপদী সহ পাণ্ডু পুত্র পঞ্চজন, অজ্ঞাত বাসেতে গৌড়ে কইল আগমন। একচক্রা গ্রামে স্বপ্নে রাজা যুধিষ্ঠির, নদিয়া মাহাত্ম্য জানি হইল অস্থির। পরদিন নবদ্বীপ দর্শনের আসে, এই স্থানে আইল সবে পরময় উল্লাসে। তো একচক্র গ্রামে এই পঞ্চ পাণ্ডব ছিলেন। আপনারা তো সবাই জানেন, বক রাক্ষসকে
বধ করেছিল। তো রাত্রে এই নদিয়ার চিন্তা করলেন, নদিয়ার স্বপ্ন দেখলেন। তো তখন যুধিষ্ঠির মহারাজ এই নবদ্বীপে আসলেন। নবদ্বীপ শোভাহেরি পাণ্ডব পুত্রগণ, গৌরবাসী গণ ভাগ্য করে প্রশংসন। তো গৌরবাসী, গৌরের ভক্তদের তিনি প্রশংসা করলেন। কতদিন করিলেন এই স্থানে বাস, অসুর রাক্ষস গণে করিল বিনাশ। যুধিষ্ঠির টিলা এই দেখো সর্বজন, দ্রৌপদীর কুণ্ড হেতা করো দর্শন। স্থানের মাহাত্ম্য জানি রাজা যুধিষ্ঠির, এই স্থানে কতদিন হইলেন স্থির। এই ধামের মাহাত্ম্য উপলব্ধি করে এই স্থানে কতদিন তিনি এখানে থাকলেন। একদিন স্বপ্নে দেখে গৌরাঙ্গের রূপ, সর্বদিক আলো করে অতি অপরূপ। হাসিতে হাসিতে গৌর বলিল বচন, অতি গোপ্য রস এই কর দর্শন। আমি কৃষ্ণ নন্দ সুত তোমারও আলয়ে, মিত্রভাবে থাকি সদা করি জন হয়ে, নিজ জন লয়ে। এই নবদ্বীপ ধাম সর্বধাম সার, কলিতে প্রকট হয়ে নাশে অন্ধকার। তো এই নবদ্বীপ ধাম হচ্ছে সর্বধামের সার। তো সর্বনবদ্বীপের সার এই ধাম। তো তাই এখানে বর্ণনা করলেন, কলিতে এই ধাম প্রকট হবে। তুমি সবে আছো চির কালের দাস মম, আমার প্রকট কালে পাইবে জন্ম। উৎকল দেশেতে সিন্ধু তীরে তোমা সহ, একত্রে পুরুষোত্তমে রব অহরহ। এই স্থান হইতে বে যাহ উড্র দেশ, যে দেশে পবিত্র করি নাশ জীবে ক্লেশ। স্বপ্ন দেখি যুধিষ্ঠির ভাতৃগণ বলে, যুক্তি করি 6 জনে ওড্র দেশে চলে। নবদ্বীপ ছাড়িতে হইল বড় ক্লেশ, তথাপি পালন করে প্রভুর আদেশ। এই স্থানে মধ্যমণি শিষ্যগণ লয়ে, রহিলেন কতদিন ধামবাসী হয়ে। মাধ্যরে করিয়া কৃপা গৌরাঙ্গ সুন্দর, স্বপ্নে দেখাইল রূপ অতি মনোহর। এই স্থানে মধ্যাচার্য মুনি এই স্থানে এসেছিলেন, এখানে কিছুকাল বাস করেছিলেন। তো এইখানে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। হাসি হাসি গৌরচন্দ্র মধ্যাচার্যে বলে, তুমি নিত্য দাস মম জানে তো সকলে। নবদ্বীপে যাবে আমি প্রকট হইব, তব সম্প্রদায় আমি স্বীকার করিব। তা আমাদের সম্প্রদায়ের নাম কি? হ্যাঁ, মধ্যাচার্য গৌড়ীয় সম্প্রদায়। তো মধ্যাচার্য এখানে এসেছিলেন। তো মহাপ্রভু এখানে তাকে দর্শন দিয়ে বলেছিলেন, আমি তোমার সম্প্রদায়ে কি আসব এবং দীক্ষা গ্রহণ করব। এবে সর্বদেশে তুমি করিয়া যতন, মায়াবাদ অসশস্ত্র করো উৎপাটন। শ্রীমূর্তি মাহাত্ম তুমি করো প্রকাশ, তব শুদ্ধ মত আমি করিব বিকাশ। এত বলি গৌরচন্দ্র হইল অন্তর্ধান, নিদ্রা ভাঙি মধ্যমণি হইল অজ্ঞান। আর কি দেখিব রূপ পুরট সুন্দর, বলিয়া ক্রন্দন করে মধ্য অতঃপর। দৈববাণী হইল তবে নির্মল আকাশে, আমারে গোপনে ভোজি আইস মম পাশে। সুস্থির হইল মধ্যাচার্য মহাশয়, মায়াবাদী দিগ্বিজয়ে করিল বিজয়। এইভাবে মধ্যাচার্য এখানে এসে মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন এবং মহাপ্রভু বললেন, তুমি এখন অন্যদিকে যাও, মায়াবাদ সমস্ত খণ্ডন করে আবার এখানে আসবে, আমার দর্শন পাবে। তো আমরা এই স্থান দর্শন করলাম। তখন আমরা ধীরে ধীরে আমাদের প্রতাপনগর, ওখানে ইস্কন মন্দির আছে, ওইখানে গিয়ে আমরা
সকালের প্রসাদ পাবো এবং দুপুরে প্রসাদ হবে, রাত্রি যাপন ওইখানেই হবে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে সকলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে সকলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, এখন আমরা প্রতাপনগর আমাদের আজকের অবস্থান, এই প্রতাপনগরে রাত্রি নিবাস স্থানে উপস্থিত হয়ে সকালের প্রসাদ আমরা গ্রহণ করছি। এরপরে মহারাজের ব্যাস পূজা উৎসব শুরু হবে 10টা থেকে, 10টা তো পার হয়ে গেছে। তারপরেই আবার মধ্যাহ্নে প্রসাদ এখানে পেয়ে বৈকালে হরিকথা, রাত্রে এখানে রাত্রি যাপন। আগামীকাল মঙ্গল আরতির পরে আমরা গঙ্গা পার হয়ে রুদ্রদ্বীপে গমন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই বছর যারা আসতে পারলেন না, আগামী বছরের জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে থাকুন। আর যদি মহামিলন দর্শন করতে চান তাহলে পরশুদিন কালকের চলে আসুন মায়াপুরে, পরশুদিন আমরা মহামিলন মায়াপুরে। হরে কৃষ্ণ। হে নয়ব তারে যা প্রতিন জন্মিল, হে নয়ব হরি বলো হরি বলো। হে নয়ব তারে যা